আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো ব্রেড পকোড়া। সব থেকে সহজ সরল পদ্ধতিতে ব্রেড পকোড়া তৈরি করে দেখাবো, যার ফলে পকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ব্রেড পকোড়া তৈরির জন্য প্রথমে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য লাগছে ধনেপাতা, রসুন ও লঙ্কা। এই সব উপকরণকে পেস্ট করে নেব, তাই ব্লেন্ডারে দেব। আর স্বাদ বাড়ানোর জন্য দেব হাফ চামচ লবণ। এবার এটা ফাইন করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি। আলু দুটোকে ম্যাশ করে নেব। আর অপর দিকে ফোড়নের জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে। এবার দেব কুচনো রসুন ও লঙ্কা। রসুন ও লঙ্কা দেওয়ার পর আরও একটু পেঁয়াজ ভেজে নেব। তারপর দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নটা হয়ে গেছে, এবার ম্যাশ করা আলুতে দিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার পুরের আরও স্বাদ বাড়ানোর জন্য দেব অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও অল্প পরিমাণ লবণ। আবার মিশিয়ে নেব। আলুর পুর রেডি হয়ে গেছে। তাহলে ব্রেড পকোড়া তৈরির জন্য কি কি লাগছে সেগুলি একবার দেখে নিন। ব্রেড, ধনেপাতার পেস্ট, আলুর পুর, স্লাইস করা পনির ও ছোলার বেসন। এবার ব্রেড পোট করার জন্য বেসন গুলে নেব, তাই একটা বোলে বেসন নিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসন গুলে নেব। ভালো করে 10 মিনিট সময় নিয়ে বেসন ফেটাতে হবে, যার ফলে পকোড়াগুলো ফুলবে। বেসন ফেটানো হয়ে গেছে, এবার বেসনের এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য দেব সামান্য পরিমাণ করে লবণ ও গোলমরিচ গুঁড়ো। লবণ ও গোলমরিচ গুঁড়ো বেসনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার পকোড়া তৈরি করে নেব। তাই একটা করে ব্রেড নেব, দিয়ে ব্রেডে আলুর পুর লাগিয়ে নেব। উপরটায় ভালো করে চারপাশে আলুর পুর ছড়িয়ে দেব। তার উপর দেব ধনেপাতার পেস্ট। আলুর পুরের উপর ধনেপাতার পেস্ট লাগানো হয়ে গেছে। এবার দেব পনিরের স্লাইস। পনিরের স্লাইস দেওয়ার পর আরও একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেব। একইভাবে সবগুলো ব্রেড রেডি করে নেব। আর অপর দিকে ব্রেড পকোড়া ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আর এইদিকে দেখুন সবগুলো ব্রেড রেডি হয়ে গেছে। এবার একটা ব্রেড বেসনে চুবিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে ব্রেডের চারপাশে বেসন লাগিয়ে নেব। দিয়ে খুব সাবধানে তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখব। 1 থেকে 2 মিনিট পর ব্রেড উল্টে দেব। আর দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে। ব্রেডের 2 দিক লাল করে ভেজে নেব। ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকম করে সবগুলো পকোড়া ভেজে নেব। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে।
এবার আপনাদেরকে একটা ব্রেড পকোড়া কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে আর প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার টমেটোর সস দিয়ে ব্রেড পকোড়া পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।